ওই বাতিটা জ্বালাই রাখছিলাম বিধায় আজকে একটা আলোকিত একটা পরিবর্তিত বাংলাদেশ তৈরি করা। যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি। আজকে পর্যন্ত নিয়ে আসা আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের প্রত্যেকেই চেনেন তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি। অবশ্যই আমি আমার বাপের জায়গা জমি বেচে দিইনি, আপনারাই দিয়েছেন, আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে, সেটা দিয়ে আমরা দল পরিচালনা করেছি এবং এখনো করছি। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রতিকূল সময়ে একটা পরিবর্তনের জন্য সাহস নিয়ে আমাদের সাথে এসেছিল। চাঙ্কারপুল 2টা বাসা ভাড়া থাকতো, জানেন কিনা আমি জানি না। পরে চালাই 2টা বাসা ভাড়া 45,000 দিতে পারি না, পরে একটা দিয়েই চালাইতাম। ওই বাতিটা জ্বালাই রাখছিলাম বিধায় আজকে একটা আলোকিত একটা পরিবর্তিত বাংলাদেশ তৈরি করা। শুধু ঢাকায় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আমরা আজকে যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে, আলহামদুলিল্লাহ এটা আমাদের সন্তুষ্টির জায়গা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে, রাজনীতি শিখেছে। কিন্তু আমার একই সাথে যেমন ভালো লাগা, স্বস্তির বিষয় আছে, আবার অস্বস্তি, আবার একটা সংকটের বিষয় আছে। আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয়ক পরিচয় 3-4 জন, তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে, ব্যানার দিয়েছে ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। একটা লোক ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। পরে যেটা জানলাম যে তাদের এই ওএমএস টোএমএস এ তাদের নাম টাম না রাখায় বোধহয় তারা এই সমস্ত মানে তাকে সরানোর জন্য একটা এটা মানে প্রোগ্রাম করতেছে। অনেক জেলার এসপি এবং ডিসি, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয়, সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনি সংকেত। কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিংয়ে বসে, ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায়, ডিসির সাথে ওই টেন্ডার, এই ওএমএস, এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায়, তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে একটা অসৎ ধান্দাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। কাজে সেক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গাটা হচ্ছে অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে, কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায়, সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে। এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি।